আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ পরকালীন জীবনে অনেক আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষা করবে। কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় এসব আক্ষেপ, আকাঙ্ক্ষা ও আফসোসের কথা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। মৃত্যুর পর মানুষের সেসব আফসোসগুলো কি? মানুষের মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর পর দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে। দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে। সে সময় তাদের মাঝে ফুটে উঠবে আকাঙ্ক্ষা, আফসোস আর আক্ষেপ। মানুষের সঠিক পথে ফিরে আসার জন্য মহান আল্লাহ কুরআনুল কারীমে তা তুলে ধরেছেন। তা হলো ১. হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। মৃত্যুর পর নিজেদের কৃতকর্ম দেখে অবাধ্যতাকারীরা ভয় পেয়ে যাবে আর মৃত্যু যন্ত্রণা ও আযাব থেকে বাঁচতে আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে পাঠিয়েছে। আর কাফেররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত ৩৯-৪০। ২. হায়, যদি পরকালের জন্য কিছু করতাম। দুনিয়াতে যারা পরকালকে অস্বীকার করত, পরকালের নিয়ামতের বিষয়টি বিশ্বাস করত না, তারা পরকালের জন্য ন্যাক করতে না পারার জন্য মনে প্রাণে আক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে আর আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠাতাম। সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেখবে না আর তার বন্ধনের মতো বন্ধন কেউ দেখবে না। সূরা ফাজর আয়াত ২১-২৬। ৩. হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। মুমিনরা মাত্র ডান হাতে আমলনামার আকাঙ্ক্ষা করবে, কিন্তু অপরাধী, অবিশ্বাসী লোকেরা পরকালে বাম হাতে আমলনামা পেয়ে আকাঙ্ক্ষা করবে আমলনামা না পাওয়ার, হিসাব না পাওয়ার, এমনকি পরকালে যেন তারা মৃত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায়, আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব। হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। সূরা হাক্কাহ আয়াত ২৫-২৭। তারপরই দুনিয়ার ব্যাপারে আফসোস করবে, হাহুতাশ করবে আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা এসব বলতে থাকবে, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, এদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত করো ৭০ গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর মিসকিনকে খাওয়ার দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিন এখানে তার কোনো সুহুদ নেই আর কোনো খাদ্য নেই। ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কাহ আয়াত ২৮-৩৭। ৪. হায়, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে, আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দেইনি? রাসূলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে আমাদের এই করুণ পরিণতি হতো না। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত ২৭-২৮। ৫. হায়, আমরা যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করতাম। নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন, তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিন আগুনে তাদের মুখমণ্ডল উলটপালট করা হবে। সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত ৬৪-৬৬। সেদিন এসব অবিশ্বাসীরা আল্লাহর কাছে তাদের নেতা তথা পথভ্রষ্টকারীদের ব্যাপারে অভিযোগ করবে আর তাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে। আল্লাহ তাআলা বলেন, তারা আরো বলবে, হে আমার পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন। সূরা আহজাব আয়াত ৬৭-৬৮। ৬. হায়, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। অবিশ্বাসীরা বিশ্বনবীর অনুসরণ না করে তাদের নেতাদের অনুসরণ করার কারণে পরকালে আফসোস করবে আর বলবে, আমরা দুনিয়াতে কেন বিশ্বনবীকে অনুসরণ করিনি। সেদিন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলম্বন করার আকাঙ্ক্ষা পোষণ করে বলবেন, জালিম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত ২৭।
7 হায়, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। দুনিয়াতে মুমিনরা বিপদাপদে পড়লে কিছু অবিশ্বাসী বলে বেড়াতো যে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমরা বিপদে পড়িনি, অথচ তারা সঠিক পথের অনুসারী ছিল না। তারাই পরকালে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোনো কোনো বিপদ উপস্থিত হলে বলবে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। সূরা নিসা আয়াত 72। আর যখনই সঠিক পথের অনুসারীরা নিয়ামত লাভ করত, তখন অবিশ্বাসীরা এমনভাবে দেখত যে তাদের সঙ্গে সঠিক পথের অনুসারীদের কোনো বিরোধিতা ছিল না। তারাই পরকালের ভয়াবহ সময় আল্লাহর কাছে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না। তারা সেখানে বারবার এই আকাঙ্ক্ষা করতে থাকবে, হায়, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম। সূরা নিসা আয়াত ৭৩। 8 হায়, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করত, তারা পরকালে দুনিয়ার শিরক করার বিষয়টি স্মরণ করে বলতে থাকবে। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরীক না করতাম। সূরা কাহফ আয়াত ৪২। 9 হায়, দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ হতো। পরকালের ভয়াবহ বিপদাপদ দেখে অবিশ্বাসীরা বারবার তাদেরকে দুনিয়ায় পাঠানোর আবেদন করবে, যাতে তারা দুনিয়াতে এসে ভালো কাজ করে পরকালে সফলতা লাভ করতে পারে। সে কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর আপনি যদি দেখেন যখন তাদের জাহান্নামের উপর দাঁড় করানো হবে, তারা বলবে কতই না ভালো হতো যদি আমাদের পুনরায় পাঠানো হতো, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নির্দেশসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সূরা আনআম আয়াত ২৭। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ থেকে এভাবে আফসোস করতে থাকবে। সেখানে নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। অপরাধীরা সেখানে উল্লেখিত 9টি আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষা করবে, কিন্তু সেদিন তাদের এসব আকাঙ্ক্ষা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য এই আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষার বিষয়গুলো কোরআনে তুলে ধরেছেন, যাতে মানুষ মৃত্যুর আগেই নিজেদের সঠিকভাবে পরিচালিত করতে পারে, হেদায়েতের আলো পেয়ে সঠিক জীবন গঠন করতে পারে। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার সব মানুষকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, ইসলামের সঠিক হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন, সবাইকে ইসলামের সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।